ফ্রাইডে মানেই হচ্ছে স্পেশাল রান্নাবান্না। তো আজ স্পেশাল করে আমি হচ্ছে একটু বিরিয়ানি রান্না করলাম। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো আজ হচ্ছে আমি রাঁধুনির বিরিয়ানি মশলাটা দিয়ে বিরিয়ানি রান্না করব। তো বিরিয়ানি রান্নার জন্য ফার্স্টে হচ্ছে আমি মুরগিটা বের করে ধুয়ে নিয়েছি। দেন হচ্ছে আমি চালটা ভিজিয়ে রেখেছি। আর এখানে হচ্ছে আরাফ খুব বেশি দুষ্টামি করতেছিল। তারপর হচ্ছে পেঁয়াজ, আলু আর হচ্ছে ঘরেই আমি একটু টক দই বানিয়ে নিয়েছি একটু লেবু দিয়ে। বাসায় আমার টক দই ছিল না, তো আনতেও তেমন মনে ছিল না, তো হচ্ছে আমি বাসায় বানিয়ে নিলাম। তো এখন হচ্ছে রান্না বান্নাটা শুরু করে দিলাম। তো এখানে রান্না করতেছি আর আরাফ আমাকে বিরক্ত করবে না, এটা তো কোনোভাবেই হবে না। তো হচ্ছে রান্না করলে আমাকে খুব বেশি বিরক্ত করে। আর যেহেতু আমার বাসায় একটুও গ্যাস নেই, তো এই কারণে হচ্ছে আমি রাইস কুকারে রান্না করতেছি। ফ্রাইডে হোক কিংবা যে কোনো দিনই হোক গ্যাস একদমই থাকে না, মানে একদম সকাল সকালে চলে যায়। আর বিকালবেলা একটু আসে, তারপর হচ্ছে আবার চলে যায়। তো কি আর করার, খুব কষ্ট করে রান্না করে খেতে হয়। আর আমার হাতেও তেমন সময় নেই যে আমি গ্যাস আসার অপেক্ষায় বসে থাকবো। তো আমি হচ্ছে রাইস কুকার কিংবা কারেন্টের চুলায় হচ্ছে রান্না করে ফেলি। তো আমি রান্নার আগেই হচ্ছে মুরগির মাংসটা আর আলুটা একটু ভেজে নিয়েছিলাম। আর এখানে অলমোস্ট আমার রান্না ডান। খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছিল। আর বিরিয়ানিতে আলু খেতে আমার খুব বেশি ভালো লাগে। গোস হোক না হোক আমার কোনো সমস্যা নেই, বাট আলুটা আমার একদমই চাই। তো আমার মতন কারা কারা বিরিয়ানিতে আলু খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে হচ্ছে আমি একটু নেড়ে উল্টে পুল্টে দিচ্ছিলাম যাতে প্রপারলি সব জায়গায় সিদ্ধ হয়। তো এখানে হচ্ছে আমাদের লাঞ্চ টাইম হয়ে গিয়েছে। তো যেহেতু আমার হাজব্যান্ড বাসায়, তো ওর জন্য হচ্ছে আমি আগেই বেড়ে নিচ্ছিলাম। আগে তো আমি রাইস কুকারে একদমই রান্না করতে পারতাম না, সব কিছু যাও বানিয়ে ফেলতাম, বাট এখন আমি পারফেক্টলি ঝরঝরে করে রান্না করতে পারি। আর এই তো আমার বিরিয়ানির ফাইনাল লুক কেমন হচ্ছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ফ্রাইডে বলে কথা, একটু স্পেশাল কিছু তো বানাতেই হয়। তো তাড়াতাড়ি করে একটু রান্না করে নিলাম, কারণ হচ্ছে আমরা একটু বাইরে যাব। তো আমরা দুপুরের খাওয়া দাওয়া করেই হচ্ছে বের হয়ে যাব। তো এখানে হচ্ছে আমি একদম সিম্পলভাবে একটু হালকা করে মেকআপ করে নিলাম। যেহেতু সামনেই কোথাও যাবো, এখানে হচ্ছে একটু নর্মালি সেজে নিলাম। তো এখানে হচ্ছে আরাফের পাপা ওকে রেডি করে দিচ্ছিল। আর আয়াত হচ্ছে আমাদের সাথে যাবে না, কারণ ওর স্কুলের একটা প্রজেক্ট রয়েছে, ও হচ্ছে সেটা করবে। ওর ফ্রেন্ডরা হচ্ছে আমাদের বাসায় আসবে। আর এই ড্রেসটা আমি হচ্ছে কুরবানি ঈদে নিয়েছিলাম, বাট এখনও পরা হয়নি, কারণ এখন আমরা কোথাও বেরই হইনি। তো ভাবলাম আজ এই ড্রেসটা পরেই ফেলি। আর এই তো এটা হচ্ছে আমার ড্রেস পরে ফাইনাল লুক। কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। আর আমরা কোথায় যাচ্ছি এটা আসবে নেক্সট ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।